ভুল বোঝাবুঝিটা না তোমার জন্য হয়েছে, তোমার জন্য। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাহি রাহুলের শখের বাইক ফিরিয়ে আনলে রাহুল নিতে না চাইলে রাহি রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলে, তুমি কি ভেবেছিলে সবসময় তুমি আমার জন্য ভাববে আর আমি তোমার জন্য ভাবতে পারবো না? আমি যদি তোমার শখের জিনিস ফিরিয়ে এনে দিই তাহলে আমি কি এমন ভুল করেছি? আমার দোষ কোথায়? রাহির এমন কথা শুনে রাহুল চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন মিমু বলে, বৌদি, আমি তোমাকে আগেই বলেছিলাম রাহুল রাগ করবে, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনোনি। পরক্ষণে রাহি বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছিলে, সেটা এখন বুঝতে পারছি। তবে আমি অন্যভাবে ভেবে দেখিনি যে আমার সাথে কেমন হতে পারে। আমি ভেবেছিলাম হয়তো আর রাহুল শখের বাইক ফিরে পেয়ে বাচ্চাদের মতো খুশি হয়ে যাবে আর লাফাতে থাকবে, কিন্তু সেটা আমি ভুল ভেবেছিলাম। রাহি উত্তেজিত হয়ে এটাও বলে যে তুমি বলেছিলে আমি তোমার বন্ধু, কাছের মানুষ। তাহলে বন্ধু যদি তার শখের জিনিস ফিরিয়ে দেয় এতে দোষটা কোথায়? তাহলে এখন আমি ভেবে নেব আমি তোমার কেউ না। যখন আমি তোমার কেউ না, তুমি আমার কেউ না, সেহেতু আমি এই বাড়িতে থাকতে চাই না। আমি এখনই বাড়ি থেকে চলে যাব। কথাটা বলেই রাহি বাড়ি থেকে চলে যায়। মিমো, লাস্ক ও অনি রাহুলকে বলে, দাদাভাই, বৌদিদিকে আটকাও, না হলে তো বৌদিদি চলে যাবে। সবার কথা শুনে রাহুল রাহিকে চলে যাওয়া থেকে আটকায়। তখন রাহি রাগান্বিত হয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমি এই বাড়িতে থাকতে চাই না। কিন্তু রাহুল রাহির হাত ধরে টানাটানি করতে থাকে, আর ঠিক সেই সময় ধাক্কা লেগে রাহুলের বুকে এসে পড়ে। যা দেখে মিমো অনির চোখ ঢেকে দেয় আর বলে, ছোট বাচ্চাদের এসব দৃশ্য দেখতে নেই। পরবর্তীতে রাহুল রাহিকে বলে, আচ্ছা, আমার ভুল হয়েছে ম্যাডাম, আমি বাইকটা নিছি, এবার অন্তত হাসো। এদিকে মিমো, অরিন্দিতা, লাস্ক বলে, শুধু সরি বললে হবে না, বৌদিকে নিয়ে আজকে সারা শহর তোর ঘুরতে হবে, টাঙ্কিতেও ফুল পেট্রোল আছে, যা এবার বৌদিকে নিয়ে ঘুরে আয়। পরবর্তীতে সবার কথা শুনে রাহুল রাহিকে নিয়ে বাইকে করে ঘুরতে চলে যায়। পরের সিনে আমরা চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দেখতে পাই। ড্রয়িং রুমে সকলে উপস্থিত থাকায় রাজীব লাস্ককে বলে, তুমি না একটু আগে বললে ওরা কাছেই কোথাও গেছে, তাহলে কোথায় গেছে বলো? তখন লাস্ক বলে, আমি তো জানি না কোথায় গেছে। পরক্ষণে অরিন্দিতা বলে, বাবা, ছরদা ভাই আন্দাজে তোমাকে এসব বলেছে, তুমি ওর কথা বাদ দাও। অপরদিকে মিমু বলে, এই পথ যদি না শেষ হয়। রাহুল বৌদিকে নিয়ে একটু বেরিয়েছে, তবে এনি টাইম যখন তখন ফিরে আসতে পারে। মিমুর কথা শুনে কনক বলে, তুই কি বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। এই পথ যদি না শেষ হয়, এইসব কি বলছিস তুই? পরক্ষণে মিমু বলে, কাকি, তুমি এসব বুঝবে না। কিছুক্ষণ পরেই রাহুল রাহিকে নিয়ে ফিরে আসে এবং রাজীব রাহুলকে জিজ্ঞেস করে, তথাগত বাবু, ওনারা সবাই এখন কেমন আছেন? সবাই কি শান্ত হয়েছেন? রাহুল বলে, হ্যাঁ বাবা, বাড়ির পরিস্থিতি এখন নরমাল, তুমি আর চিন্তা করো না। এদিকে পিসি ঠাম্মা বলে, বাবা, কিছুক্ষণের মধ্যে যা খেল দেখালো ওরা। পিসি ঠাম্মা কথা শুনে রাহুল রেগে যায় আর বলে, পিসি ঠাম্মা, তুমিও তো ওদের বলতে কিছু কম করনি। তুমি না বুঝে ওদের পরিবারে চুরির অপবাদ দিয়েছ, এটা কি তুমি ঠিক করেছ? রাহুলের কথা শুনে পিসি ঠাম্মা ধমক দিয়ে বলে, তুই আমার মুখের ওপর কথা বলছিস? তাছাড়া ওই তোর মেয়েটার জন্ম তো ওই বাড়িতেই। ওই তোর মেয়েটা যেহেতু চুরি করেছে, সেহেতু ওদের পরিবারের শিক্ষার অভাব রয়েছে। ওরা নিজের মেয়েদের শিক্ষা দিতে পারেনি। তাছাড়া বাঁশ থেকে তো বাঁশই বের হয়। পরবর্তীতে রাজীব বলে, পিসিমা, তুমি একটু চুপ করো না, এখন কেন তোমাকে এসব কথা বলতে হচ্ছে? এদিকে রাহি পিসি ঠাম্মাকে বলে, আমার পরিবারের হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার পরিবারের অবস্থা তেমন ভালো নয়, না হলে ওরা আপনার কাছে এসে ক্ষমা চেয়ে যেত। আর যেহেতু আমার বোন চুরি করেছে, সেহেতু আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। চুরির অপবাদ কিন্তু আমার ঘাড়েও এসে পড়ে, তাই কিছু ভুল আমারও আছে। রাহির কথা শুনে পিসিঠাম্মা বকবক করতেই থাকে। এদিকে রাহুল আর রাহি পিসিঠাম্মাকে বোঝাতেই থাকে, কিন্তু পিসিঠাম্মা না বুঝে সমানে চুরির অপবাদ দিতেই থাকে। পরবর্তীতে অরিন্দিতা ও মিমো রাহুল রাহিকে ঘরে নিয়ে চলে যায়। তখন পিসিঠাম্মা বলে, অনেক বড় দুর্যোগ আসতে চলেছে, অনেক বড় দুর্যোগ আমি স্বয়ং দেখতে পারছি। পরের সিনে আমরা দেখতে পাই ঘরের মধ্যে এসে রাহুল রাগান্বিত হয়ে বলে, পিসিঠাম্মা সেই আগের কথাগুলো নিয়েই পড়ে আছে, কিছুতেই বুঝতে চাইছেই না। তখন রাহি বলে, তুমি অযথা রাগ করছো কেন? পিসিঠাম্মা ভুল তো কিছু বলেনি। তাছাড়া পিসিঠাম্মা এই বয়সে এসে নিজেকে পাল্টাবেন নাকি? তার মন খারাপ হলো, এটা বুঝে তো উনি কোনো কথা বলেন না। পরবর্তীতে অরিন্দিতা ও মিমো ঘর থেকে বেরিয়ে গেলে তিতলি রাহুলকে ফোন করতে রাহুল রাগান্বিত হয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম তুমি আর কখনো আমাকে ফোন করবে না, তাহলে কেন ফোন করেছ? আমি তোমাকে ঘেন্না করি, তুমি কথাটা কেন বুঝতে চেষ্টা করছো না?
রাহুলের কথা শুনে তিতলি বলে, আজকে তোমার সাথে আমার শেষ কথা। আমি কখনো তোমার সামনে যাব না, কখনো তোমাকে ফোন করে ডিস্টার্ব করব না। শুধু একটা কথা জেনে রাখো, তুমি আমাকে ভালোবেসেছিলে, সেটা কখনোই মন থেকে মুছে ফেলতে পারবে না। পরক্ষণে রাহুল বলে, কোনটা পারি আর কোনটা পারি না সেটা নিজের চোখে এসে দেখে যাও। কথাটা বলে ফোনটা রেখে দেয়। এদিকে তিতলি মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম। দিদিভাই, আমি আসছি তোর সুখের সংসার ভেঙে দিতে, তোর সুখের সংসারে আগুন লাগিয়ে দিতে। আমি আসছি দিদিভাই। পরের সিনে আমরা দেখতে পাই রাহুল আলমারি থেকে গিফট বক্সগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় আর দেখলে ছবি ধরে কান্না করে বলে, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, চেয়েছিলাম তোমাকে বউ বানিয়ে শেষ জীবনটুকু কাটিয়ে দিতে, তোমার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম। কিন্তু তুমি আমাকে ঠকালে। আমি তোমাকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম। রাহুলের কথাগুলো আড়াল থেকে রাহি শুনে ফেলে। পরবর্তীতে রাহুল ছাদে গিয়ে তিতলির ছবিতে আগুন লাগিয়ে দেয় আর বলে, আমি আজকে সব শেষ করে দেব, আর কোনো কিছু বাঁচিয়ে রাখব না তোমার জন্য। আমার মনে সমস্ত ভালোবাসা শেষ করে দেব আজকে। কিছুক্ষণ পরে সেখানে রাহি চলে আসে এবং ছবি থেকে নেভাতে গিয়ে রাহির হাত পুড়ে যায়। যা দেখে রাহুল বলে, তুমি কেন এটা করতে গেলে? তোমার হাত অনেকখানি পুড়ে গেছে, তাড়াতাড়ি চলো, মলম লাগাতে হবে। পরক্ষণে রাহি বলে, আমার হাতের ক্ষত ঠিক সেরে যাবে, কিন্তু তোমার মনের মধ্যে যে ক্ষত আছে সেটা কি মুছে ফেলতে পারবে? কিছুক্ষণ পরেই তিতলি চলে আসে আর বলে, তুমি তো সত্যি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু এখন তুমি আমাকে ভুলে যেতে পারবে? আমি তোমাকে সবটা জানিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মিথ্যে বলেছিলে, তুমি একটা মিথ্যেবাদী। তিতলির কথা শুনে রাহি বলে, তাহলে মিথ্যেবাদী নয়? আমি সবটা শুনেছি। রাহুল ৩ মাস সময় চেয়েছিল। পরক্ষণে তিতলি বলে, দিদিভাই, তুই তো সবটা জানতি, তাহলে কেন তুই আমার সাথে এমন করলি? কেন আমাকে সবটা বলিসনি? তখন রাহি বলে, আমি তোকে সবটা বলার চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। এদিকে দুই বোনের কথাবার্তা শুনে রাহুল বলে, রাহি, তুমি যদি সত্যিই তিতলিকে সবটা বলতে, তাহলে তিতলি কেন শুনিনি? যেহেতু তুমি তো সব কথা তিতলির সাথে শেয়ার করতে। তুমি যদি তিতলিকে সবটা বুঝিয়ে বলতে, তাহলে হয়তো আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। একটা মিথ্যে বিয়ে নিয়ে আমাকে সারাটা জীবন কাটাতে হতো না। আজকে যা কিছু হচ্ছে, সব কিছু তোমার জন্য, রাহি।